আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটা শিং মাছের ঝোল রেসিপি টমেটো দিয়ে। কত সুন্দর দেখেন, কালারটা কত সুন্দর হয়েছে। চলুন দেখে নেওয়া যাক। এখানে হচ্ছে আমি শিং মাছ একদম কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। শিং মাছের ভিতরে কিন্তু একটা রগ থাকে, ওটা ফেলে দিতে হবে। তো প্রথমে হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে, লবণ দিয়ে। ১ টেবিল চামচ লবণ আর ১ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মাছটা মাখিয়ে নিচ্ছি। আমি হচ্ছে ভেজে রান্না করব, তাই হলুদ মরিচ মাখাচ্ছি। আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন। এটা ভেজে রান্না করলে আমার কাছে বেটার মনে হয়। এখানে হচ্ছে ২-৩টা টমেটো আর হচ্ছে ২-৩টা আলু নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে ভেজে নিতে হবে। তো হচ্ছে এখন চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ একসাথে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে এই পাশটা ভেজে নেব। এই মাছ ভেজে নেওয়ার সময় হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তা না হলে ফুটবে। তো হচ্ছে এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। ওই পাশটা আমি ভালোভাবে ভেজে নিব। একদম কড়াকড়ি ভাজা যাবে না, তাহলে মাছটা মাঝখান দিয়ে কিন্তু কেটে যায়, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। আপনারা চাইলে কষিয়েও রান্না করতে পারেন। এই মাছটা কষিয়েও রান্না করলে মজা। আর হচ্ছে ভেজে রান্না করলে তো আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ঝোল ঝোল রান্না করব, এর জন্য হচ্ছে আমি ভেজে নিচ্ছি। শিং মাছটা সবসময় ভালো করে ক্লিন করে নেবেন। উপরে কালো অংশটা হচ্ছে কাঁচা পেঁপে দিয়ে ক্লিন করতে পারেন, অথবা ঘষেও ক্লিন করে নিতে পারেন। আমি হচ্ছে ঘষে ক্লিন করে নিয়েছি কারণ মাধ্যমে দিয়ে। এখন হচ্ছে আমি একটু সাইড করে রাখবো। মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি পাশ দিয়ে হচ্ছে আলুগুলো দিয়ে দেবো। আলুটা হচ্ছে আমি ভেজে নিব। তো হচ্ছে পাশ দিয়ে আমি আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু ছাড়াও একদম ঝোল ঝোল করে ভুনা করতে পারেন। আলু না দিলেও হবে। আমার কাছে মনে হলো আলুটা দিলে ভালো লাগবে, তো এর জন্য আলু দিয়ে দিয়েছি। তো হচ্ছে আমি আলুটাও হচ্ছে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিব, বেশি ভাজা যাবে না। তো ভাজাভাজি শেষ। এখন হচ্ছে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। অলরেডি হচ্ছে ভাজার ভিতরে তেল রয়েছে, এই জন্য হচ্ছে আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। এখন পেঁয়াজটা হচ্ছে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হচ্ছে সফট হয়ে আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে হচ্ছে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলা পুরো ইয়েটা হচ্ছে খেতে তেতো লাগবে, তরকারিটা তত ভালো লাগবে না। এখন হচ্ছে ২ টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, আর ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, আর ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা হচ্ছে আপনাদের ঝালটা প্রয়োজন মতো দিয়ে দিবেন, আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী। চাইলে হচ্ছে কাঁচামরিচও দিতে পারেন। আমার মনে হলো যে কাঁচামরিচ দেওয়া লাগবে না, ঝালটা ঠিক আছে। তার জন্য হচ্ছে আমি ১ টেবিল চামচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। তো হচ্ছে আমি ২ মিনিট কষিয়ে নিয়েছি। তেলটা উপরে ভাগে চলে গায়ে আসছে। পড়বে। সরো, সরো, এখন সরো, সরো, হচ্ছে সরো, আমি সরো। আলুগুলো দিয়ে দিব। আলুটা হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আলুটা কষানোর ভিতরে সিদ্ধ হয়ে যায়। আমি আলুটা আগে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে টমেটোটা এর ভিতরে দিয়ে দিব। টমেটোটা আগে থেকে দিলে কিন্তু আলুটা সিদ্ধ হতে চায় না। এর জন্য আলুটা আগে ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে তারপরে টমেটোটা এর ভিতরে দিয়ে দিয়েছি। এখন টমেটোটা আর আলুটা একসাথে নেড়ে আমি কিছুক্ষণ ২ মিনিটের মতো কষিয়ে নেব। এর জন্য টমেটোটা হচ্ছে নেড়ে চেড়ে মশলাগুলো আমি মিশিয়ে দিচ্ছি। টমেটো হচ্ছে সবসময় পর দেওয়ার চেষ্টা করবেন, তা নাহলে হলে কিন্তু আলু যদি ব্যবহার করেন তখন আর পরে দিবেন টমেটোটা, তা না হলে সিদ্ধ হতে চাবে না। তো টমেটো আর আলু কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি মাছগুলো দিব। সবগুলো একসাথে আমি মিশিয়ে হচ্ছে কিছুক্ষণ কষাবো। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাছটা পরেও দিতে পারেন। পরে দিলে হয় কি, মশলাটা এখন কষানোর ভিতরে ভালোভাবে মাছের ভিতরে লবণটা লাগবে। এর জন্য হচ্ছে আমি কষানোর ভিতরে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। বেশি পরিমাণে পানি দিইনি, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। অলরেডি মাছ, আলু, টমেটো সব সিদ্ধ হয়ে গেছে। এর জন্য হচ্ছে আমি পরিমাণ মতো
অল্প পানি দিয়েছি। আমি কিন্তু গায়ে মাখা ঝোল রাখবো এজন্য। ভিডিওটা ফলো করে বাসায় একবার হলেও এভাবে শিং মাছের ঝোল রান্না করে খাবেন। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। রেসিপি ফলো করে বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে যেখান থেকে দেখতেছেন, ফেসবুক, ইউটিউব, টিকটক সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখলে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে বেশি জাল করা যাবে না, বয়েল করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। ধনিয়া পাতা দেওয়ার পরে 2 মিনিট আমি জাল করে নামিয়ে ফেলবো। এর জন্য আর একটু ঝোল ঝোল রাখবো। শিং মাছের ঝোল খেতে কিন্তু খুবই মজা লাগে। শিং মাছ মানেই তো রক্ত। যাদের রক্ত নাই তারা শিং মাছ এনে বেশি বেশি করে ঝোল ঝোল করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরকম বাঙালিয়ান দারুণ দারুণ রেসিপি পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।